ধকল গেল না। সারাদিন হাড্ডি মাংস মেশিনের মধ্যে দিয়ে মনে হচ্ছে এক করে ফেলছে, পশুর মতো কাটিয়ে নেয়, বুঝেছ? শোনাবো, তুমি রেডি তো? কাল সকালে কিন্তু আমরা যাচ্ছি। না, ছুটি পেলাম না। ছুটি পেলাম না মানে কি বলছো? আমি সবাইকে বলে রেখেছি কাল সকালে আমরা একসঙ্গে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। বাদ দাও এসব কথা, খুব ক্ষুধা পেয়েছি, চলো খাবো, চলো। বলো তো, ছুটি পেলে না কেন? সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, প্রশ্ন অবশ্য আগে থেকেই করে রেখেছি, তারপরও শেষ দিকের ক্লাসগুলো নাকি আমাকে নিতে হবে। তোমার বাবা মা জানে? বাবাকে ফোন করে বলেছি। বাবা খুব মন খারাপ করেছে জানো। তুমি গিয়ে বাবার সাথে দেখা করবে। এটা আমার তো ভাবতেই ভালো লাগছে না, তোমাকে ছেড়ে আমি যাব। আর যাওয়ার ব্যাপারে কিন্তু আমার চেয়ে তোমার আগ্রহটা বেশি ছিল। এরপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। আমি কি তোমাকে কখনো কোনো দোষ দিয়েছি বলো? দোষ তো দাওই। পরপর 2 দিন ফিরতে দেরি হলেই তো তুমি খেপে যাও, আমার অফিসকে গালমন্দ শুরু করে দাও। আমার অফিসে এই করেছে সেই করেছে, আমাকে দিয়ে বেশি বেশি খাটিয়ে নিচ্ছে। খাটাই তো। খাটার জন্যই তো এত সব কিছু। এই যে ওয়েল ফার্নিশড রেসিডেন্স, ফুল টাইম ট্রান্সপোর্ট, হ্যান্ডসাম স্যালারি, 4টা বোনাস, বিদেশ ট্যুর, এত সব কিসের জন্য? অফিসের জন্যই তো। আমি কিন্তু আমার সব সময়টুকুই তোমার অফিসে দিতে দিই। সময়ের এতটুকু শুধু আমার, সবটুকু তোমার অফিসের জন্য। দেখো পূর্ণতা, সব কিছু তো তোমার জন্যই করছি, আমাদের ভবিষ্যতের জন্য করছি। সব কিছু তো প্রায় গুছিয়ে এনেছি, এখন শুধু অভিজাত এলাকায় একটা ফ্ল্যাট, ব্যাস। আর আমি যে চাকরিটা করছি, এরকম চাকরি কিন্তু অনেক মানুষেরই স্বপ্নের অতীত। এই, এটা কিন্তু তোমার মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যালেন্স শিট নয়, এটা আমার সংসার। এখানে কোনো হিসেব চলবে না, বুঝতে পেরেছ? তোমার হিসেবি সংসার আর আমার বেহিসেবি ভালোবাসা, এবার জমবে মেলা। চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলাম, এত মেজাজ খারাপ হয়েছিল না, কি আর বলবো। কি দরকার বলো তো এত ঝামেলা? চাকরিটা ছেড়ে দিলেই হয়। না, যতই নারী মুক্তি বলে চিৎকার করি না কেন, অর্থনৈতিক মুক্তি যতক্ষণ না ঘটবে ততক্ষণ কোনো মুক্তিই আসবে না। তাছাড়া লেখাপড়া শিখেছি কি ঘরে বসে থাকার জন্যে? সমাজের জন্য দায়বদ্ধতা আছে না? বাহ, আমার পূর্ণতামণি এত বোঝে। বুঝি বলেই তো তোমাকে বিয়ে করেছি। অবশ্য বিয়ের আগে যা ভয় পেয়েছিলাম না, সবাই বলতো আমার বর নাকি বাউন্ডেলে বেহিসেবি টোটো কোম্পানির কর্ণধার। তারপর শাশুড়ি মা কিন্তু ঠিকই বলেছিলেন, আমার ছেলেটাকে যদি ঠিকঠাক মতো বেঁধে ফেলতে পারো তবে দেখবে ওর মতো সংসারী আর একটি ছেলেও নেই। এখন কি মনে হচ্ছে ভালোবাসার বন্ধনে জড়াতে পেরেছো? প্রশংসা শুনতে চাইছো? এখন তো মনে হয় বউ ছাড়া কিচ্ছু বোঝো না। ঘুমাবো না আমি? এসো না। কাল খুব ভোরে তোমাকে রওনা হতে হবে। ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে দিয়েছি, 3 দিনে যা যা লাগবে সব দেয়া আছে। বাবা, ওরে আমার লক্ষ্মী বউ রে, এসো।
কি ব্যাপার, কোথায় ছিলে তুমি? কাপড় চোপড় সব ঠিক মতো দিয়েছো তো? সেটা তো আমি কাল রাতেই গুছিয়ে দিয়েছি, আবার ব্যাগ খুলেছো কেন? একটু চেক করে নিলাম। না, কি ব্যাপার, ফুল ফুল কেন? আজ ভালোবাসা দিবস। কি বলছো তুমি? আচ্ছা, আমি এত কাজের মধ্যে সবকিছু ভুলে যাই, তুমি 2-3 দিন আগে আমাকে কথাটা মনে করিয়ে দেবে না? ইস, তোমাকে এই ভালোবাসা দিবসে ছেড়ে এখন আমাকে ঢাকায় যেতে হচ্ছে। তাতে কি হয়েছে, আমাদের জীবনের প্রতিটা দিনই তো ভালোবাসা দিবস। আমি কালকে সন্ধ্যার মধ্যে চলে আসবো। রাখবো না লক্ষ্মীটি? শোনো, টেক কেয়ার। এই যে কবি, সারা ঢাকা শহর কি এখনো কবিতা লেখার খাতা নাকি? সেলিম ভাই, আমাকে চিনতে পারছো না? আমি সীমান্ত। আরে শালা, তুই এখানে? কতদিন পর দেখা বলতো। ড্রাইভার আছে। এই সেলিম ভাই, ওটা তো গাড়িতে, চলো চলো একটু অন্যদিকে কোথাও গিয়ে বসি। এসো। কোথায় বসবি বল? এখানে মন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা আছে বল? আগে গাড়িতে ওঠো তো, এসো। কি করবে বলো? এটা হচ্ছে একটা রাজধানী শহর, তারপরে কর্পোরেট নগরী, প্ল্যানের অভাব, প্রচুর জ্যাম। তবে সব প্রবলেমগুলো না থাকলে এটা কিন্তু একটা দারুণ নগরী। প্রাণ নেই রে, আবাসন ঢেকে দিচ্ছে আকাশ, বাতাসে গান নেই, শুধুই ছুটে চলা, কষ্টটাই বয়ে বেড়াই দিবানিশি। তবে শোনো, আজ কিন্তু আমরা নতুন কোথাও যাব না, পুরনো পথেই হাঁটবো। পুরনোকে প্রতিনিয়ত নতুন করে সবাই চিনতে পারে না। তুমি থাকলে আমার চিনতে কোনো অসুবিধা হবে না। ভাই দেখ দেখ কে আসতেছে, সেলিম ভাই না? আরে সেলিম ভাই, আরে সেলিম ভাই না? আরে বসেন বসেন। কি খবর, কেমন আছো তোমরা? ভালো আছে, আপনি? ভালো আছি। কি ভালো? হ্যাঁ ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ভালো আছেন সেলিম ভাই? সেলিম ভাই জব্বর একখান কবিতা লিখছেন, লইড়া যাইবো তো সব। পড়ছো তাইলে? সাহিত্যের পাতার পাঠক আছে তাইলে এখনো? এবার তো আপনার রাষ্ট্র পুরস্কার কনফার্ম। কেন? কেন মানে? আপনি আমাদের সেরা কবিতার একজন। আরে রাখো। রাখবো কেন? এবারের পুরস্কার সেলিম ভাই, সেলিম ভাই। এবারের পুরস্কার সেলিম ভাই, সেলিম ভাই। হ্যাঁ, আমার ধারণা সেলিম ভাই এবার পুরস্কার পাবেই। অফ কোর্স। আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু সেলিম ভাইয়ের সাথে ওদিকে কথা বলি। আচ্ছা ওকে ঠিক ভাই, আছে, আল্লাহ ওকে হাফেজ। ভাইয়া, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা সেলিম ভাই, কবিতাতে যে কি সুখ পাও। একসময় তুমি পেতে। হ্যাঁ, একসময় আমিও পেতাম। হইচই করে কত আড্ডা দিতাম, তাই না? সেই তুমুল আড্ডা থেকে আমাদের লিটল ম্যাগাজিন বের হলো। দেশের প্রগতিশীল কোন আন্দোলনে না ছিলাম আমরা। সমাজকে বদলে দেব, সমাজ বদলে যাবে। সমাজ তো বদলাতে পারলাম না, শুধু নিজেই বদলে গেলাম। এখন সব বোগাস মনে হয়। ভোগাস। আচ্ছা, ওদিন সোনালীর কবিতা পড়লাম। তুমি সাহিত্যের পাতা পড়ো? তেমন একটা পড়াটা হয় না, হঠাৎ করেই দেখলাম। আচ্ছা, সোনালী এখন কোথায়? খুঁজে দেখো। উঠেছো কোথায়? এখনো কোথাও উঠিনি। সরাসরি তো ফ্লাইটে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করলাম, তারপরে তোমার সাথে দেখা। উঠবো কোনো হোটেলে। চলো।
সোনালি সীমান্ত তুমি এখানে? আমি এখানে বাসার জন্য ফ্রিজ নিতে এসেছি। তুমি? আমি এখানে এসেছিলাম একটা টিভি নিতে। ও আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি তো এখন চিটাগংয়ে আছি, একটা মিটিংয়ে ঢাকা এসেছিলাম। ও, ঢাকায় কোথায় উঠেছো? এখনও সেভাবে কোথাও উঠিনি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার বাসাতে উঠতে পারো। না না না, আপত্তি কিসের? তবে তোমার বাসায় তোমার হাজবেন্ড, শাশুড়ি এনারা? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কাজ শেষ করে কথা বলতে বলতে যাই, পরে বলি। ঠিক আছে, চলো। রাখো ব্যাগটা, এখানে রাখো, বসো। বুয়া, এই ব্যাগটা গেস্ট রুমে রাখো। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? অঙ্কের খটমটে মাস্টার, চশমা পরা, রাগি রাগি চেহারা। এক্ষুনি বোধহয় বেদ দিয়ে সপান করে একটা বাড়ি মার। আমি একটা স্কুলে হেডমিস্ট্রেস হিসেবে জয়েন করেছি। বলো কি, আমাদের সেই সোনালি এখন হেডমিস্ট্রেস? বেনি দুলানো সেই পুচকে মেয়ে মাস্টার, তাও আবার হেড। তোমাকে দেখে তো হুমড়া চুমড়া মনে হচ্ছে। ব্যস্ততা, এত ব্যস্ততা আর ভাল লাগে না। আচ্ছা তুমি একটু বসো, আমি আসি একটু। কই, সেই সৌভাগ্যবানকে ডাকো দেখি। আগে একটু চা পানি খাও। দেখাতে চাচ্ছ না কেন? ধীরে ধীরে। কিরে সোনালি, কার সঙ্গে কথা বলছিস? দেখো মা, সীমান্ত এসেছে। আসসালামু খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তোমার আম্মা কেমন আছেন? তোমরা একটু কথা বলো, আমি একটু আসছি। ঠিক আছে, কথা বলো। জি, বসো বাবা, বসো। এই বয়সে যেমন থাকা যায় আর কি। ভালোই আছেন, তবে আম্মা আর আপনি অনেক ভালো আছেন এবং আপনাদের মনের জোর প্রবল। তোমার আম্মাকে খুব দেখতে ইচ্ছা করছে, কতদিন দেখি না। অথচ এমন একটা সময় ছিল প্রতিদিন দেখা হতো, তারপরও টেলিফোনে দীর্ঘ আলাপ চালাতে হতো। দুজনে একই শাড়ি চাই, চুল বাঁধতে হবে একই রকম। আপনারা দুজন যে বান্ধবী ছিলেন এটা তো অনেকে বুঝতেই পারতো না, ভাবতো আপনারা দুই বোন। তোমার মা এখন? বাবা মা দুজনই বড় ভাইয়ের কাছে আছে। বোনদের অবশ্য বিয়ে হয়ে গেছে, যে যার সংসারে ভালোই আছে। ভালোই হয়েছে, স্বস্তি পেয়েছে, শান্তি হয়েছে। খালাম্মা, সোনালির হাজব্যান্ডকে দেখছি না যে? হাজবেন্ড? সোনালি তো বিয়েই করেনি। খালাম্মা, আমি তো হোটেলেই। না বাবা, আমি আজ তোমাকে যেতে দিচ্ছি না। তোমার মা শুনলে অনেক কষ্ট পাবেন, আর এতদিন পরে এলে হোটেলে উঠতে দিচ্ছি না। সোনালি বিয়ে করেনি কেন?
সেলিম ভাই, যত দ্রুত সম্ভব এবার লেখাগুলো জোগাড় করে ফেলো। 15 দিনের মধ্যে কিন্তু এবার সংখ্যা বের করতে হবে। এবার কিন্তু বেশ কিছু ভালো লেখা আছে, তোদের লেখাগুলো তোরা তাড়াতাড়ি দিয়ে দে। এবারের সংখ্যাটা দারুণ রিচ হবে, তোরা যাই বলিস। আমার বিচারে তোদের মধ্যে কিন্তু সেরা লেখাটা সোনালির। সোনালি লেখা সবচেয়ে ভালো হয়েছে। চিয়ার্স ফর সোনালি। আমার প্রচ্ছদ কিন্তু রেডি। দুর্বোধ্য প্রচ্ছদ কিন্তু চলবে না, তুমি তো আবার আইনের ছাত্র। তোমার জন্য এবার কাঠ গড়া। জানি শেষ পর্যন্ত তুমি সুইটির জন্যই কারাকারি আসবে। দেখি ভালো হবে না কিন্তু। এই কথা বন্ধ হবে এবার। চলো চলো সবাই বাড়ি যাই। সীমান্ত, তুমি সোনালীকে বাড়ি পৌঁছে দাও। আর সাগর, তুমি সুইটিকে নিয়ে ওকে একটু ওই যে কি যেন বলে না, জামাই আদর আর কি দিয়ে দিও। চলো চলো চলো। তোমার কবিতাটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর। এখানে বসে আছে অন্ধকারে বনলতা সেন, অসাধারণ। তোমার খুব ভালো লেগেছে? ভালোকে ভালো লাগবে না কেন? ভালো হয়েছে বলেই তো সেলিম ভাই সবার সামনেই বলেছে। তুমি আবার জেলাস ফিল করছো না তো? না, এখন তো আমি তোমার কবিতা থেকে শিখব, এরপর একদিন হয়তো আমার কবিতা তোমার ভালো লাগবে, তারপর এমনি করে করেই একদিন। একদিন কি? একদিন আমরা সমাজে বড় কবি হব, বড় লেখক হব। আমাদের লেখা সমাজে ঝড় তুলবে, সমাজ বদলে যাবে। তাই তো চাই, এটুকুর জন্যই তো আমার জন্ম হয়েছে। এই কি ব্যাপার, কি হলো? চুপ হয়ে গেলে কেন? না মানে ভাবছি, কি? সবারই তো একটা লক্ষ্য থাকে, তোমার নেই? কেন থাকবে না? সারা জীবন মানুষের পাশে থাকতে চাই, এমন কিছু করে যেতে চাই যেন আগামী দিনের মানুষ ভালো থাকে, সমাজের সব অনিয়ম দূর হয়ে যায়। শুধু কি আগামী দিনের মানুষ, আর কেউ না? আর কিছু না? আর কি? কেন, তোমার সন্তান? যদি বলে আগামী দিনের স্বপ্নের ফসল, যার জন্য সমাজ বদলাতে হবে। দূর, আমি তো বাঁধনেই জড়াবো না। কেউ যদি বাঁধনে ফেলে দেয়? চলো চলো। আমি সীমান্তকে ভালোবাসি, আমাদের চাওয়া পাওয়া, আমাদের আদর্শ সব এক। আমি সীমান্ত যদি একসাথে জীবন কাটাই, তাহলে আমরা শুধু স্বামী স্ত্রী হব না, জীবনের বন্ধু এবং একে অন্যের পরিপূরক হব। সীমান্তকে কেন এত ভালোবাসি আমি? কেন কেন? এই পেতনি, শেওড়াতলায় কোন ভূতের অপেক্ষায় রে? যদি বলি সীমান্ত নামের ভূতের অপেক্ষায়। আমার অপেক্ষায় থাকতে হলে তোমাকে পরতে হবে নীল শাড়ি, নীল টিপ আর বেলি ফুলের মালা।
ও আজ তো বসন্ত, তাই তোমার জন্য বসন্তের রং নিয়ে এসেছি। আর নীল তো বেদনার রং। বোকা, নীল হচ্ছে আমার প্রিয় রং, আমার ভালোবাসার রং। চলো যাই। তোমার জন্য বসন্ত। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তুই না কবিতা আবৃত্তি করবি? চল তুই কবিতা শুনবো। সেলিম ভাই আপনারা যান, আমি একটু সীমান্তের সাথে কথা বলে আসছি। কেসটা কি? কেমন যেন বাসন্তী বাসন্তী গন্ধ পাচ্ছি। এক কবি আর এক কবির প্রেমে পড়বে, এটা তো খুবই স্বাভাবিক। আরে ধর, প্লিজ সাগর যাও না। সেলিম ভাই প্লিজ যান, আমি একটু কথা বলে আসছি। চলেন সেলিম ভাই। যেদিন তুমি নীল শাড়ি আর নীল টিপ পরবে, খোপায় বেলি ফুলের মালা, সেদিন এই বইটা তোমার কাছ থেকে নেব, যত্ন করে রেখে দাও। যেদিন আমি নীল শাড়ি পরব সেদিন হয়তো তোমার বইটা নেওয়া হবে না। এত পাকামি করতে হবে না, কবিতা পড়বে। চলো, বইটা যত্ন করে রেখে দিও। এসো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি
কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমারও পরানো যাহা চাই তুমি তাই গো আমারও পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা চাই তুমি তাই গো আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চাই এই বিকেল হয়ে গেল বাইরে যেতে হবে না একটু পরে গেলে খবর আছে সন্ধ্যা হওয়ার আগে শুধু যাই না কই আমাদের তো কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কিসের সারাদিন ছিলাম না তোমাদের সাথে তখন তো সমস্যা হয়নি বাসায় যেতে হবে না হ্যালো হ্যাঁ মা আমি এখনই আসবো হ্যাঁ মা প্লিজ কোনো চিন্তা করবে না হ্যাঁ মা আমি ভালোই ছিলাম ওকে আমি আসছি মা সমস্যা যে কার হলো একমাত্র সন্তান তো সমস্যা একটু হবেই আমাদের মায়েরা বুঝি আমাদের আদর করে না শুধু ওনাকেই আদর করে যখন তখন ফোন
এই তাড়াতাড়ি বাসায় এসো। সারাদিন এগুলো খুব ঝগড়া করেছে রে। এই এবার তোরা থাম, চল তোদের এগিয়ে দিয়ে আসি। কি হলো? এতক্ষণ তো খুব তাড়াহুড়ো করছিলে, বাড়ি যাবে বাড়ি যাবে, এখন তো যাচ্ছ না। আরে বাবা, সব কথা কি খুলে বোঝাতে হয়? ওরা তো বলেছি ওদের কাছ থেকে আলাদা হওয়ার জন্য। তুমি বুঝো না, সবার সামনে কি তোমার সাথে মন খুলে কথা বলা যায়? বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি, মাশাআল্লাহ। আমার বদলে তোমারই ওকালতি নিয়ে পড়া উচিত ছিল। হ্যাঁ, সেটা হলে তোমার হাত গুটিয়ে বসে থাকতাম না, এতদিনে তোমার আমার সংসার শুরু হয়ে যেত। আরে বাবা, এত অধৈর্য হচ্ছ কেন? এখনো তো অনেক সময় আছে। অস্থির হচ্ছি কেন? তুমি বুঝো না? তুমি ওকালতি পড়ছো, ভবিষ্যতে একজন বড় ব্যারিস্টার হবে, তখন হয়তো আমাকে ভুলে অন্য একজনকে বিয়ে করে বসবে। শোনো, তোমার আমার প্রেম কিন্তু এত সস্তা না। ওটা সবাই বলে। সব পুরুষ বলে কিনা জানি না, তবে আমি জানি আমি তোমাকে কঠিন ভয়ে ভালোবাসি। আচ্ছা, একটা বিষয় দেখেছো? সোনালি সীমান্তকে কতটা ভালোবাসে, আর সীমান্ত সোনালিকে একটু বোঝার চেষ্টা করে না। তোমাকে কে বললো সোনালি সীমান্তকে ভালোবাসে? আরে চোখ মুখ দেখলেই সব বোঝা যায়। চোখ মুখ দেখে কি সব বোঝা যায়? ভালোবাসার কথা মুখে বলতে হয়, যেমন আমি তোমাকে বলেছি। সোনালি কি সীমান্তকে বলেছে সে তাকে ভালোবাসে? কই, সোনালি তো বলেনি। সুতরাং সীমান্তের দোষ কি? তাছাড়া সব মেয়ে মানুষের চোখে মুখেই একটু মায়া থাকে, তার অর্থ কি সেটা প্রেম? না তো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এর জন্য তোমার সাথে কোনো সিরিয়াস আলাপ নিয়ে কথা বলতে হয় না, তাহলেই শুরু হয়ে যায় তোমার সেই ওকালতি যুক্তি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো কোথাও গিয়ে বসি। চলো চলো। সীমান্ত, এইভাবে কি দিন পার হবে? তুমি কি কখনো সিরিয়াস হবে না? আমি সিরিয়াস না, এটা তোমাকে কে বললো? কোথায় তুমি সিরিয়াস? তুমি ঠিক মতো ক্লাস করো না, পরীক্ষা দাও না। খালাম্মা বলে তুমি নাকি বাসাও ঠিক মতো যাও না। ক্লাস, পরীক্ষা এগুলো ঠিক মতো করলে কি হবে? একটা চাকরি হবে, হুম অনেক বেতন পাবো, হুম সুন্দরী একটা বউ পাবো, হ্যাঁ, তাতে কি? একটা স্বাস্থ্যবান সন্তান পাবো, এই তো। এটা খারাপ কিসের বলো? দেখো সোনালি, ভোগের জীবন আমার নয়। তুমি, আমরা চাই সমাজটাকে বদলে দিতে। আমাদের কবিতা, গান মানুষের কথা বলবে, মানুষের অধিকার আদায়ের কথা বলবে। আর এর জন্য চাই ত্যাগ। সেটা ভালোবাসাবিহীন সমাজ হবে। নারীর ভালোবাসা মানেই তো বন্ধন। আমি চাই বন্ধন মুক্ত জীবন। আমি হতে চাই পাখির মতো, সমুদ্রের মতো, উত্তাল বাতাসের মতো। তুমি কি বুঝতে পারো তোমাকে কেউ ভালোবাসে? সেই কেউটা যে তুমি না, এটা বুঝতে পারি। যাও, বাড়িতে যাও, পড়ালেখা করো। ঠিক আছে, চলো। কেমন আছো? না না, আমার গলা ঠিকই আছে। অনেক কাজের মধ্যে রয়েছি তো, একদম দম ফেলার সময় পাচ্ছি না। হ্যাঁ, সময় পেলে তোমাদের বাড়িতে যাব। বাবার সাথে কথা হয়েছে?
তোমার মধ্যে বেড়ে উঠছে আমার আগামী দিনের ভবিষ্যৎ। লক্ষ্মী সোনা, এখন ঘুমিয়ে পড়ো। রাখি, বাই। সীমান্ত, খাবে এসো। এসো, এসো না। সম্পর্কে তোমার সমস্যা হচ্ছে? একটু আলো জ্বেলে দিই। না না, ঠিক আছে, তুমি বসো তো। সোনালি, শোনো, তোমার এই ভর্তাটা খুব প্রিয় ছিল, মনে আছে? সোনালি একটা আচ্ছা, তোমাকে ডাল দেবো এখনই? সোনালি একটা কথা বলি। আচ্ছা, তুমি কি এখনো ছোট মাছ খাও? খাওয়ার সময় পাও না মনে হয়, যে কাজে ব্যস্ত থাকো। শুরু করো, দেখো না কি অপূর্ব, ভালো হয়েছে? অসাধারণ হয়েছে। আচ্ছা, তোমার কি মনে আছে আগের দিনের কথা? আমি কোনো মেয়ের ভালোবাসার কাছে পরাজিত হব না, বুঝলে? ভালোবাসার ধর্ম পরাজিত নয়, ভালোবাসা জীবনকে সমৃদ্ধ করে, ভবিষ্যৎ নির্মাণ করে, স্বপ্ন তৈরি করে। তুমি মনে হচ্ছে আজকাল ভালোবাসা নিয়ে খুব রিসার্চ করছো। কারো প্রেমে পড়েছো নাকি? সাহায্য লাগলে বলো। আমার ভালোবাসা প্রশ্রয় নয়। কি আমার ভালোবাসনি অলি রে? এখনই যদি কেউ হাত ধরে অমনি তো বিয়ের পিড়িতে বসে পড়বে। কোথায় প্রেম, কোথায় ভালোবাসা? শোনো, ভালোবাসা হচ্ছে সাধনার ধন। ভালোবাসা অপেক্ষা চায়, প্রতীক্ষা চায়। পারবে অপেক্ষা করতে? পরীক্ষা প্রার্থনীয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে। কি হলো, খাচ্ছ না কেন? তুমি কার অপেক্ষায় আছো? যদি বলি আমার ভালোবাসার অপেক্ষায়, তাহলে কি তোমার খুব কষ্ট হবে? কি হলো?
পথ বাহিয়া হে ক্ষণিকের অতিথি, হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা সে ফালির পথ বাহিয়া হে ক্ষণিকের অতিথি। কোন মোরার বিরহিণী রে চাহনি ফিরে কার বিষাদে শিশিরুনি রে, কোন মোরার বিরহিণী রে চাহনি ফিরে কার বিষাদে শিশিরুনি রে, এলে নাহিয়া হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা সে ফালির পথ বাহিয়া হে ক্ষণিকের অতিথি। করুণ কি মায়া জানো মিলন ছালে বিরহ আনো, করুণ কি মায়া জানো মিলন ছালে। আজ কটা মামলা আছে? আজকে 4টে মামলা আছে স্যার। আপনার একজন বন্ধু আছে। কি নাম? সীমান্ত সাহেব। ওনাকে আসতে বলো। হ্যালো এই সীমান্ত, সাগর। কি তরুণ ব্যারিস্টার, খুব তো জমিয়ে ফেলেছিস, দুহাতে কামাচ্ছিস না? ঢাকা কবে এলি? গতকাল। তারপর তোর কেমন চলছে? সুইটি, সুইটি কেমন আছে? খুব ভালো আছে রে। সার্ভিস ঠিক মতো দিচ্ছে তো? সংসার, সন্তান আর আমার মাঝেই ডুবে আছে সুইটি। গতকাল সেলিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল, এখনো সে আগের মতোই রয়ে গেছে, একটু বদলো না। অনিন্দিতার ক্যান্সার হলো, অনেক চিকিৎসা হলো, কিছুতেই বাঁচানো গেল না। সেলিম ভাই আর শোকে বিয়েই করলেন না। আচ্ছা, তোকে এমন ঝড়কাক ঝড়কাক কেন লাগছে? তুই সেলিম ভাইয়ের মতো কবি হয়ে গেলি নাকি? সেলিম ভাই, সেলিম ভাই হচ্ছেন মহান, স্বাধীন। ওনার মতো অমল ধবল হতে পারলাম কই? এ দেখ না, গলায় বিদেশে বেল বাঁধা। আমরা হলাম দাস, বুঝলি? দাস। তোর কখনো এমন পাজর ভাঙা দীর্ঘশ্বাস দেখিনি রে। তুই তো কখনো এইভাবে ভাবিসনি। বোকারা এমনই হয় রে। কি হয়েছে তোর বলতো? সোনালীকে মনে আছে তোর? ওই যে তোকে ভালোবাসতো। তোরা জানতি সোনালী যে তোকে ভালোবাসতো সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু ও আমাদের কখনো বলেনি। তোরা বুঝতে পারতি, আমি কেন বুঝতে পারিনি? সোনালী কি এখনো তোকে ভালোবাসে? অপেক্ষার পরীক্ষা দিচ্ছে। বহুদিন পর দেখা। রাতে ওর বাড়িতেই ছিলাম। জানিস, ও এখনো বিয়ে করেনি। সোনালী আমাকে হারিয়ে দিল সাগর। সোনালীর কাছে আমি হেরে গেলাম।
ভালোবাসার কাছে কেউ কখনো হারে না। শোন, ওর ভালোবাসা বুঝতে না পেরে তুই ভুল করেছিস। সোনালির ভালোবাসাও তোর জন্য রয়ে গেছে, আর আজ থেকে তোর ভালোবাসাও। সাগর, মন খারাপ করিস না, আজ ভালোবাসার দিন, আজ তো কেউ হার মানে না। সারা জীবন সোনালি নামের এক নারীর ভালোবাসায় স্নাত হয়ে থাকবি। ভালোবাসার জয়মাল্য তো আজ তোরই। আর তাছাড়া জীবনে কোনো কোনো অপ্রাপ্তির মধ্যেই থাকে প্রাপ্তি। বল, কি খাবি, চা না কফি? আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন। তোমার বক্ষে দুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব। আসিবে তোমার পরমোৎসব, কত প্রিয়জন কে জানে। মনে পড়ে যাবে কোন সে ভিখারে, পায়নি